সেদিনের কথা আমার বেশ পরিষ্কার মনে পড়ে। সবে মহালয়া কেটেছে, তাই কলকাতার আকাশে বাতাসে পুজোর গন্ধ এসে পড়েছে। চারপাশে বেশ একটা পুজো পুজো আমেজ। পাশের কোনো এক বাড়িতে আবার মহালয়াটা চালিয়ে শুনছে। বেশ লাগছিল কিন্তু শুনতে। আমাদের সেদিন এক বন্ধুর বাড়িতে ডিনারের নিমন্ত্রণ ছিল, তাই আমি সময় মতো রেডি হয়ে আমার প্রিয় সময় কাটানোর জায়গা আমার ছোট্ট বারান্দাটিতে দাঁড়িয়ে কৃষ্ণেন্দুর জন্য অপেক্ষা করছিলাম। ভালোই সময় কাটছিল বেশ। ঠিক সেই সময় হঠাৎ চোখে পড়ল সকালে আসা সেই চিঠিটির ওপর। কাজে কর্মে ভুলেই গিয়েছিলাম ওটার কথা, পড়া হয়ে ওঠেনি। সত্যি কথা বলতে কি, এত বছর পর হঠাৎ মামার চিঠি পেয়ে একটু অবাকই হয়েছিলাম। স্নেহের মল্লিকা মা, আশা করি সপরিবারে কুশলেই আছিস। কতদিন মামার বাড়ি আসিস না রে। তোদের দেখতে বড় ইচ্ছে হয় রে মা। তোর মামির রাগ আজও যায়নি মনির উপর থেকে, তাই এত বছর ধরে তোকে পাঠানো ওর সব চিঠি সে ফেলে দিয়েছে। এই শেষ চিঠিটি অতি কষ্টে তাকে আমি আড়াল করে লুকিয়ে রাখতে পেরেছিলাম। সেও আর চিঠি পাঠায় না, হয়তো অভিমান করেছে। করাই স্বাভাবিক। মা, পারলে তোর এই মামাকে ক্ষমা করিস মা, ক্ষমা করিস। মনিদি, আদরের বোন মলি, এই নিয়ে তোকে অনেকগুলো চিঠি লিখলাম। হয়তো পাসনি, হয়তো বা অভিমান করেছিস তোকে কিছু না জানিয়ে চলে গেছিলাম বলে। প্রিয় মনিদি, তোর 4 বছর আগে পাঠানো শেষ চিঠিটা আমি এইমাত্র পেলাম। কেমন আছিস রে মনিদি? আমার ওপর অভিমান করে চিঠি লেখা বন্ধ করেছিস? কিন্তু বিশ্বাস কর, এই এতগুলো বছরে আমি মনে মনে তোকে অজস্র চিঠি পাঠিয়েছি, আর ভেবেছি মেঘেরা যদি তোর কাছে আমার বার্তা পৌঁছে দেয়। মেঘেদের সঙ্গে তোর আর আমার বন্ধুত্ব, সে কি আজকের কথা বল? মনে পড়ে তোর সাথে আমার সেই প্রথম দেখা মামার বাড়িতে? আমার বোধহয় তখন বছর 12 কি 13, আর তোর হয়তো 16 বা 17 হবে। বাপ মা হারিয়ে নিজের মাসির বাড়িতে আশ্রিত হয়েছিস। সেই প্রথম দেখাতেই তুই মণিমেলা থেকে হয়ে গেলি আমার খুব কাছের মনিদি, আর আমি হয়ে গেলাম তোর আদরের ছোট বোন মলি। সেই শুরু আমার আর তোর বৃষ্টি ভেজা ছাদের অভিযান। ছাদে বসে কত হাসি ঠাট্টা, খুনসুটি, মজা। বৃষ্টিতে ভিজতে ভিজতে কত বই পড়েছি আমরা বলতো। আর যত না বই পড়া, তার থেকে বেশি ছিল তোর হাসি।
তোর সেই প্রাণোচ্ছল হাসি আমি আজও ভুলতে পারি না রে মনিদি। তোর মনে পড়ে মামির ছিল আমাদের ওপর খুব কড়া শাসন, তাই রাস্তায় নেমে বৃষ্টির জলে নৌকো ভেজানোর অনুমতি আমাদের ছিল না। তাই আমরা বের করেছিলাম একটা খুব অভিনব খেলা। আমরা ছাতায় বৃষ্টির জল ধরতাম আর সেইখানেই ভাসাতাম আমাদের কাগজের ভেলা। আর তাই নিয়েই কি না আনন্দ। সেসব সুখের স্মৃতি সে কোনোদিনও ভোলার নয় রে মনিদি। তারপর 1 বছর হঠাৎ মামার বাড়ি গিয়ে আর তোর দেখা পেলাম না। শুনলাম তোর নাকি ডানা গজিয়েছে। আমি তো ভেবেই উঠতে পারলাম না যে মনিদি কি পড়ি না পাখি যে তার ডানা গজাবে। ছেলে মেয়েগুলো সত্যি চড়ে পাকার দল। মনিটারও দেখছি বেশ ডানা গজিয়েছে। বাবা আমি কিছু বুঝি না। এবার ওর একটা ব্যবস্থা দিচ্ছি, আমাকে করতেই হবে। তোর ব্যবস্থা তুই নিজেই করে নিলি। পাশের বাড়ির সেই মারাঠি ছেলেটা যার বই এনে দেওয়ার গল্প আমায় কত শোনাতিস হেসে হেসে, সেই আশিসের হাত ধরে হঠাৎ একদিন কোথায় যেন চলে গেলি, আর ফিরলি না। সবাই কত ছিছি করলো, বলল তুই অকৃতজ্ঞ। আমার খুব কষ্ট হতো রে মনিদি। সেই ছাদে গিয়ে একা একা তোর অপেক্ষায় দিন কাটাতাম, কিন্তু সেই দিন আর এলো কই। তোর ওপরে ভারী রাগ হতো। ইচ্ছে হতো তোকে চিঠি লিখে জিজ্ঞেস করি যে কেন এইভাবে আমাকে না বলে তুই চলে গেলি মনিদি। কিন্তু কোথায় বা পাঠাবো বল, তোর ঠিকানাই তো জানি না। কিন্তু আজ এত বছর পর তোর চিঠি পেয়ে এতদিনের জমে থাকা সব স্মৃতিগুলি যেন একসাথে এসে মনের দরজায় ভিড় করেছে। চিঠির সঙ্গে পাঠালাম আমার এক রাশ ভালোবাসা। এবার থেকে আবার আমাকে চিঠি লিখবি তো মনিদি? ইতি তোর আদরের বোন মলি। ইতিমধ্যে সময় অনেকটাই কেটে গেছে। পুজো, লক্ষ্মী পুজো সব পেরিয়ে গেছে, আর আমি অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি কবে আমার মনিদির কাছ থেকে আমার চিঠির উত্তর পাব। আমার অপেক্ষার অবসান ঘটল শেষ পর্যন্ত। একদিন সন্ধ্যায় আমার সাংসারিক হিসাবের খাতা নিয়ে বসেছি। সেই সময় হ্যাঁ যাই। চিঠি শেষ পর্যন্ত এলো। মনিদির না, তার আদরের কন্যা মল্লিকার। Hello, Moldika Mashi. Ma is ecstatic to receive your letter. She cannot write to you anymore due to her rheumatic arthritis. She is now eagerly waiting for you to come and visit us here in Mumbai. Looking forward to it, Mashi. Yours, Moldika. Yes, she named me after you. আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান। অন্তবে বীণা অন্তবে বীণা
তবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান। পাশরিব ভাবনা পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ অন্তবে বীণা। সপ্তম সুরে বাঁধ তবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান।